যে মানুষটা আপনার ক্ষতি করতে চায় তাকে থামানোর জন্য সবসময় তার সঙ্গে লড়াই করা প্রয়োজন নেই। চাণক্যর নীতি বলে, শত্রুকে পরাজিত করার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো এমন বুদ্ধি যার চাল সে আগেই বুঝতে পারে না। তাই আজকের 6টি কৌশল খুব মন দিয়ে শুনুন, কারণ আপনার জীবনে এমন একজন মানুষ হয়তো ইতিমধ্যেই আছে যে সামনে থেকে আপনাকে ভালোবাসার অভিনয় করছে, অথচ আড়ালে আপনার ক্ষতি করার সুযোগ খুঁজছে। নাম্বার 1, আপনার পরিকল্পনা শত্রুকে জানতে দেবেন না। চাণক্যের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে জানানো উচিত নয়। কারণ আপনি যখন কাউকে বলে দেন আপনি কি করতে যাচ্ছেন, তখন সে আপনার পথ আটকানোর সুযোগ পেয়ে যায়। আপনি কি করবেন, কোথায় যাবেন, কিভাবে এগুবেন, এইসব নিয়ে বেশি কথা বলবেন না। মনে রাখবেন, আপনার পরিকল্পনা যত গোপন থাকবে আপনার চাল তত শক্তিশালী হবে। নাম্বার 2, যে আপনাকে রাগাতে চায় তাকে আপনার রাগ দেখাবেন না। আপনার শত্রু যদি বুঝে যায় কোন কথায় আপনি রেগে যান, তাহলে সে বারবার সেই জায়গাতেই আঘাত করবে। তাই কেউ আপনাকে অপমান করলে সঙ্গে সঙ্গে জবাব দেবেন না, একটু থামুন, তাকে কথা বলতে দিন। কারণ যে আপনাকে রাগিয়ে আপনার নিয়ন্ত্রণ কেড়ে নিতে চায়, আপনি শান্ত থাকলে তার পুরো কল্পনাই ব্যর্থ হয়ে যায়। কখনো কখনো আপনার নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। নাম্বার 3, আপনার দুর্বলতা কারোর সামনে প্রকাশ করবেন না। চাণক্যর নীতিতে দুর্বলতা লুকিয়ে রাখার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভয় কি, কোথায় আপনি ভেঙে পড়েন, কোন বিষয় আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, এইসব ভুল মানুষের সামনে প্রকাশ করবেন না। কারণ যে আপনাকে ক্ষতি করতে চায় সে আপনার শক্তির জায়গায় আঘাত করবে না, সে খুঁজবে আপনার দুর্বল জায়গা। তাই নিজের দুর্বলতা বুঝুন, সেটাকে শক্তিতে পরিণত করুন, বরং কাউকে আপনার দুর্বলতার চাবি হাতে দেবেন না। নাম্বার 4, শত্রুকে অবহেলা করবেন না, কিন্তু ভয়ও পাবেন না। কেউ আপনার বিরুদ্ধে কিছু করছে বুঝতে পারলে তাকে নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আবার তাকে একেবারে উপেক্ষাও করবে না। তার আচরণ লক্ষ্য করুন, সে কি চায়, কিভাবে এগুচ্ছে, শান্তভাবে বুঝুন। কারণ শত্রুর শক্তি যতটা ভয়ঙ্কর নয়, তার উদ্দেশ্য না বোঝাটা অনেক বেশি বিপজ্জনক। তাই আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করুন। নাম্বার 5, যে আপনাকে বারবার আঘাত করে তার থেকে দূরত্ব তৈরি করুন। সব যুদ্ধ লড়তে হয় না। কিছু মানুষকে শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো তাদের জীবন থেকে নিজেকে সরিয়ে দেওয়া। যে বারবার আপনার বিশ্বাস ভাঙে, আপনার ক্ষতি করে এবং আপনার শান্তি নষ্ট করে, তার সঙ্গে অকারণে সম্পর্ক ধরে রাখবেন না। দরজা বন্ধ করে দিন, কিন্তু প্রতিশোধের জন্য নয়, নিজের শান্তির জন্য। কারণ আপনার জীবন থেকে একজন ভুল মানুষ চলে যাওয়ার কখনো কখনো সবচেয়ে বড় জয়। নাম্বার 6, প্রতিশোধ নিতে যাবেন না, নিজেকে এতটা শক্তিশালী করুন যে সে আফসোস করে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। যে আপনার ক্ষতি করতে চেয়েছে তার পেছনে সময় নষ্ট করবেন না। নিজেকে উন্নত করুন, নিজের অবস্থান শক্ত করুন, নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তার দেওয়া আঘাত আপনার ভবিষ্যৎকে আর নিয়ন্ত্রণ করতে না পারে। একদিন সে মানুষটাই দেখবে আপনাকে শেষ করতে গিয়ে সে আপনাকে আরও শক্তিশালী করে দিচ্ছে। এটাই আসল জয়। কারণ চাণক্যের নীতির সবচেয়ে বড় শিক্ষা হলো, শত্রুকে ধ্বংস করার চেয়ে নিজেকে এত শক্তিশালী করা ভালো যাতে শত্রু আপনার কোনো ক্ষতিই করতে না পারে। সহজ ভাষায়, জীবনে এমন কিছু মানুষ থাকে যারা সামনে থেকে আপনার ভালো চাই বলে দেখায়, কিন্তু মনে মনে আপনার ক্ষতি চাই। এমন মানুষকে নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, আবার তার সঙ্গে ঝগড়া করে নিজের সময় নষ্ট করারও দরকার নেই। আপনি শুধু তার আচরণ বুঝুন, সে কি বলছে, সে কি করছে, কেন করছে, এইসব খেয়াল রাখুন। কারণ মানুষ মুখে যা বলে তার চেয়ে তার কাজ অনেক বেশি সত্য কথা বলে। আপনি কি করতে চান, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি, আপনি কোথায় যেতে চান, এইসব কথা সবাইকে বলে বেড়াবেন না। কারণ সবাই আপনার ভালো চায় না, কিন্তু মানুষ আপনার কথা জেনে আপনার পথ আটকানোর চেষ্টা করতে পারে। তাই চুপচাপ নিজের কাজ করে যান। আপনি কি করছেন সেটা সবাইকে বোঝানোর দরকার নেই। সময় হলে
সময় হলে আপনার কাজে আপনার হয়ে কথা বলবে। আর কেউ যদি ইচ্ছে করে আপনাকে রাগাতে চায়, তখন সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, একটু চুপ থাকুন। কারণ রাগের সময় একটি কথা অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। যে মানুষ আপনাকে রাগাতে চায় সে আসলে চায় আপনি নিজের নিয়ন্ত্রণ হারান, তাই তাকে সেই সুযোগ দেবেন না। নিজের নিজের কষ্ট, ভয় আর দুর্বলতার কথা সবাইকে বলবেন না। যাকে বিশ্বাস করবেন তাকে সময় নিয়ে চিনে তারপর বিশ্বাস করবেন। কারণ ভুল মানুষকে নিজের দুর্বলতার কথা জানালে সে একদিন সেটাই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আর যে মানুষ বারবার আপনার ক্ষতি করে তাকে বদলানোর চেষ্টা করবেন না। প্রয়োজন হলে তার থেকে দূরে সরে যান। ঝগড়া করার দরকার নেই, খারাপ কথা বলার দরকার নেই। শুধু নিজের শান্তির জন্য দায়িত্ব তৈরি করুন। সবশেষে একটা কথা মনে রাখবেন, যে আপনার ক্ষতি করতে চাই তার ক্ষতি করার কথা ভেবে নিজের জীবন নষ্ট করবেন না। নিজের জীবন বদলে দিন, নিজের কাজের দিকে মন দিন, নিজেকে আরও শক্ত করুন। একদিন আপনার সাফল্যতাই তার জন্য সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। যে মানুষটা আপনার ক্ষতি করতে চায় তাকে নিয়ে সবসময় চিন্তা করার দরকার নেই। কারণ আপনি সারাদিন তার কথা ভাবেন, তাহলে আপনার সময় নষ্ট হবে, তার মন খারাপ হবে। আর সে তার কাজ না করেও আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই তাকে আপনার মনের জায়গা দেবেন না। সে আপনার নামে কথা বলুক, আপনাকে ছোট করুক, আপনার বিরুদ্ধে অন্যের কথা বলুক, আপনি নিজের জায়গা থেকে সরে যাবেন না। সব কথার উত্তর দিতে হয় না, কিছু কথার উত্তর সময় দেয়। আপনি শুধু নিজের কাজ ঠিকভাবে করে যান। আর একটা কথা মনে রাখবেন, সবাই আপনার বন্ধু নয়। কেউ আপনার সঙ্গে হাসি মুখে কথা বললেই সে আপনার ভালো চায় এমনটা ভাববেন না। মানুষকে চিনতে হলে তার কথা নয়, তার কাজ দেখুন। যে আপনার ভালো সময়ে পাশে থাকে কিন্তু আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে যায়, তাকে চিনে রাখুন। আর যে আপনার দুর্বল সময়ে সুযোগ নেয় তার থেকে আর যে আপনার দুর্বল সময়ের সুযোগ নেয় তার থেকে যতটা সম্ভব দূরে থাকুন। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার দরকার নেই, শুধু নিজের সীমা ঠিক করে দিন। আপনার জীবনে কে থাকবে আর কে থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার কাছে। আর কেউ যদি আপনাকে একবার ঠকায় তাহলে সেটা তার ভুল হবে। কিন্তু একই মানুষকে বারবার সুযোগ দিয়ে যদি একই কষ্ট পান তাহলে নিজের সিদ্ধান্ত নিয়েও ভাবতে হবে। তাই মানুষকে ক্ষমা করুন, কিন্তু নিজের বুদ্ধি হারাবেন না। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনাকে যারা নিচে নামাতে চায় তাদের সঙ্গে নিচে নেমে লড়াই করবেন না। আপনি নিজের জায়গা থেকে আরও ওপরে উঠুন। আপনার শান্তি, আপনার সাফল্য আর আপনার ভালো থাকা। বন্ধুরা, আজকের মোটিভেশনগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন।